নমস্কার, হ্যাপি হোলি বন্ধুরা। হোলির অনেক, অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসছি তো বাড়িতে তো কালকে তো ভিডিও তো দেখতেই পেয়েছো। তো বাড়িতে আসছি হোলি উপলক্ষে আসছি, আর একটু কাজও ছিল সেই উপলক্ষে চলে আসা বাড়িতে। তো কেমন কাটলো তোমাদের হোলি অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর আজকে আমরা সারাদিন কেমন কাটাই অবশ্যই তোমাদেরকে জানাবো। সঙ্গেই থেকো, সারাদিন দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে আশা করি। তো তারপরে কাজ-টাজ করে আমি অনেকগুলো কাজ করলাম। ওই যে ঘর-টর পরিষ্কার করা লাগে। বারান্দা-টারান্দা সবকিছু ধুয়ে উঠান সব জল-টল দিয়ে ধুয়ে দিলাম, মুছে দিলাম। তারপরে স্নান করলাম। করে ফার্স্টে আরকি তুলসী তলায় আবির দিয়ে দিচ্ছি। আবার ঠাকুরের চরণে আবির দিয়ে দিব। দিয়ে তারপরে আরকি শুরু করব। তো দেখে নিলে স্নান করে আবির দিয়ে প্রণাম করে নিলাম তুলসী তলায়। তারপরে এসে একটু এটা হচ্ছে আমার বাবুর ঘরে যেটা ও ঠাকুর দুটো কিনেছিল সেই ঠাকুরগুলো এখানে আমি কীভাবে আটকিয়ে রেখেছি সেখানে একটু দিলাম, কারণ মা ঠাকুরের ভোগ লাগাইতেছে। এখন আর ভিতরে ঠাকুর ঘরে যাওয়া যাবে না, পরে দিয়ে দিব আর কি। তো সে কারণে আর ওখানে যেতে পারলাম না। তো বাবুকে একটু দিয়ে দিলাম, আর মেয়েটার শরীর খারাপ, মেয়ে শুয়ে রয়েছে। তারপরে দেখো যে মাছ নিয়ে আসছে, দুপুরবেলা মাছ নিয়ে আসলো। আমাদের হোলি খেলতে খেলতে বিকেলবেলায় খেলছি, কারণ আমি আর মা উপবাস ছিলাম, আর ওরা সবাই যেহেতু পূর্ণিমা ছেড়ে গিয়েছে তো মাছ নিয়ে আসলো, আর সেটা রান্না করে রেখে চলে আসবো, কারণ বাবু খাবে। তো তারপরে দেখো যে কাকি স্নান করলো, করে নিয়ে যে আমি রান্না করতেছিলাম। তো আর মা দেখো মাছ যেহেতু নিরামিষ খায়, ওপাশে গন্ধ লাগে। তো সেই কারণে ওখানে মাছ ভাজতেছিলাম। মা এভাবে নাকটা ধরে রয়েছে, নিঃশ্বাস নিতে পারতেছে না। যাই হোক, সবাইকে আবির টাবির দিয়ে দেওয়া হলো। কাকি এসে সবাই আবির দিল, আর আমি পাশে রান্না করতেছিলাম, একেও দিয়ে দিচ্ছে সবাইকে। তো দেখো আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট। ওরা এখন খাওয়া দাওয়া করে নেবে পরে এসে। আর আমাদের তো মা সবজি রান্না করছে, ঠাকুরের কাছে ভোগ দিয়েছে, সেটাই আমরা খাবো। তাও রান্না-টান্না করে প্রচণ্ড গরম লাগছে। ডাঁটা দিয়ে রান্না করেছিলাম, ট্যাংরা মাছ। তো রান্নাবাড়ি করে নিয়ে এসে যেখানে একটু বসে রয়েছি, তারপরে আর কি আবির দিয়েই বসে রয়েছে, মুখ-টুখ ধুয়ে। তারপরে আবার একটু রং খেলার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। তো হালকা করে একটু রেডি হয়ে নেবো। একটু শাড়িটাই পরে নিয়েছি। আর মেয়ের কারণ আমার কিছু রিলসের ভিডিও শ্যুট করার ছিল। তো সে কারণে আর কি শাড়িও পরে নিচ্ছি। নিয়ে আর এই শাড়িটাই পরলাম, কারণ এই শাড়িটা এখন করা হয় নাই। আর তো তো তারপরে দেখো এই যে এই ভিডিওটা করতে গিয়ে অনেকটা সময় মানে উম আ ব্যয় করতে হইছে, কারণ কতবার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছিল না। তারপরে যাই হোক হলো। তো দেখো আমার কি অবস্থা রঙে। তো এখানে অনেক ফাইনালি ভিডিওটা করতে পারতেছি। আর আমার ছাদের উপরে এবার আমরা ঘরোয়াভাবে একেবারে এই কয়েকজনেই মাত্র খেলেছি। আমি, ভাগনা, পাশের মেয়েটা, মানে কথা প্রতিবেশী, মেয়ে, এই তো এই কয়েকজনই। মেয়ে তো তেমন খেলে নাই, হালকা পাতলা, কারণ ওর অ্যালার্জির প্রচুর সমস্যা। তারপরে আমরা একটু খেললাম। খেলে ছাদের উপরে একটু নাচ গান লাফালাফি যা করার আমরাই করতেছি। তাই মাসি ভাগ্নি বোন মিলে আর কি করতেছি। তো কেউ যেহেতু নাই, আর দিদিরা কেউ আসে নাই, আর শ্বশুরবাড়িতেও যায় নাই আমি এবার। এখানেই করতেছি যতটুকু যা করার ছিল, কারণ এখানে কটা ভিডিও রিলসও বানালাম, আর সেটাও ভিডিও করতেছি। আমরাই রং খেলতেছি। পরে তোমাদের দাদা আসছে, কিন্তু ও তো রং খেলে না এবং খেলতেও পছন্দ করে না। আমরাই যতটুকু যা পছন্দ করে। আমি ছোটবেলায় অবশ্য সেভাবে রং খেলতে পারি নাই। আর এখন এই যে ভিডিও করতেছি, রিলস বানাইতেছি, তার কারণে তো একটু তো করতেই হচ্ছে। তো সেই কারণেই আরকি ভিডিওগুলো করা। তো তারপরে দেখো আমরা ভিডিও নিয়ে কিছুক্ষণ একটু নাচানাচিও করলাম। মানে এই যে একাকী যতটুকু যা করা যায় সবকিছু একাই করতেছে খুবই। তারপরেও বেশ মজাই করলাম আমরা, কারণ সারাটা দিন ভাবেই সারাটা দিন হয়ে বিকালের থেকে রং খেলা করছি। শ্বশুরবাড়ি গেলে একটু বেশি ভালো হতো, সবাই যদি রং-টং খেলতো। আর ওখানে গেলে নানা জনের নানা মত, বিভিন্ন জনের সমস্যার শেষ থাকে না। তো তার চাইতে একা করাই ভালো, সেটাই বেটার মনে হয়েছে। তো সেই কারণে আমি এখানেই ছিলাম। আর ও বাড়িতে গেলে কি হয়, একটু ওখানে গেলে সবাই থাকে, সবাই খেলা-টেলা একসঙ্গে খেললে বেশ ভালো লাগে। একা কি আর হোলি খেলা মজা হয়? তারপরে যতটুকু যা হলো অতটুকুই অনেক। তো অনেক খেললাম, খেলে এখন চলে আসবো, নিচে চলে আসবো। দেখো ছাদের কি অবস্থা, একদম বিচ্ছিরি অবস্থা করে ফেলাই দিলাম। আর আমাদের চেহারা তো সুন্দর একদম, এগুলো এখন পরিষ্কার করে এখন তো নিচে যাচ্ছি, এখন টাটা দিয়ে দিচ্ছে। তো চলে আসতেছি নিচে এসে এখন স্নান করতে, ওগুলো পরিষ্কার করতে মজাটা বের হয়ে যাবে, টের পাবনি। কত ধানে কত চাল। তো যাই হোক, এসে একটু কাকিকে একটু হালকা করে একটু রং দিয়ে দিলাম, কারণ কাকিকে তো দেওয়াই হয়েছিল না। কাকি তখন কাজ করতেছিল।
তো তারপরে কিছুক্ষণ কাকের সঙ্গে দিলাম, দিয়ে আরেকটু ভিডিও-টিডিও করলাম। চলে গেলাম তারপরে বাথরুমে জাস্ট স্নান-টান করে এখন এই যে চলে আসলাম। মাথাটা পরিষ্কার করা হয়নি। মাথার অবস্থা দেখো অনেক খারাপ অবস্থা। এভাবে বাড়ি চলে যেতে হবে আর ওই পাশে দেখো মেয়ে নাচ করতেছে। তো যাই হোক মাকে মানে বাবু পূজা করতেছিল, বাবুকে টাটা করে দিচ্ছে। তো চলে আসবো আমি এখন আরকি বাড়িতে। সন্ধ্যায় হয়ে গেছে। সন্ধ্যায় বাড়িতে আসতে হবে। কারণ সকালবেলা মেয়ের আবার প্রাইভেট থাকে। শুধু তো আর আনন্দ করলে তো হবে না। একটু যা করলাম এইভাবে কেটে গেল আরকি। তো নওগাঁতে এসে একটু ছানার সন্দেশ খাইলাম। যে দেখতে পাচ্ছ ছানার সন্দেশ। মেয়ে একটু রসমালাই খাইলো। এই খাওয়া-দাওয়া করে বাসায় আসছে আর ওর বাড়ি থেকে আসার সময় ওরা সবাই খাওয়া-দাওয়া করে আসছে। এসে আর কোনো রান্নাবাড়ি কিছু করলাম না। তো এই তো হলো অবস্থা। এখন যাবো আবার স্নান করে এখন পূজাটা করে নিব। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল সারাদিনের ভিডিও। তোমাদের কেমন কাটলো হোলি অবশ্যই একটু কমেন্ট করে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।